নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা একটা বিষয় নিয়ে অসংখ্য কমেন্ট করছেন, পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন যে কৃষক বন্ধুর টাকা আপনি এখনো ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, বা অনেকে বলছেন যে পূর্ব বর্ধমান বা রায়গঞ্জ, কোচবিহার এরকম বিভিন্ন জেলা উল্লেখ করে বা ব্লকের নাম উল্লেখ করে আপনারা জানতে চাইছেন আপনি কেন এখনো টাকা পাচ্ছেন না, বা এই ব্লকের বা এই জেলার কেন এখনো টাকা দিচ্ছে না বা কবে দেবে, এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন। কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের যে পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল সেখান থেকে কিন্তু তিনি রিলিজ করেছেন। কিন্তু ধরতে পারেন 10 থেকে 11 দিন হয়ে গিয়েছে, এখনো কেন টাকা পাননি আপনি? অনেকেই দেখতে পাচ্ছেন টাকা পেয়ে গেছে, শুনতে পাচ্ছেন, তো আপনি কেন এখনো টাকা পাননি, কবে পাবেন, সমস্ত কিছু আপনাদের মনে যা প্রশ্ন রয়েছে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আপনাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে সবার ঢোকে না। আমাদেরকে বারবার এর আগের প্রত্যেকটা ভিডিওতেই বলেছি কৃষক বন্ধুর টাকা যেগুলো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, যেই ভিডিওগুলো আমরা করেছিলাম সেখানে বলেছিলাম যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কৃষক বন্ধুর টাকা একদিনে সবার ঢোকে না। আপনারা জানেন যে 2রা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ করেছেন। তো সেই প্রকল্পের টাকা যেদিনে তিনি রিলিজ করেছেন সেই দিনেই অধিকাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তার কারণ হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হয় ডিবিটি মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডাইরেক্ট টাকাটা পৌঁছে যায় এবং সেটা খুব দ্রুততার সঙ্গে আধারের মাধ্যমে টাকাটা পাঠানো হয়, খুব দ্রুত টাকাটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হয়, সেই গতানুগতিক পুরনো পদ্ধতি, স্লো পদ্ধতি, যেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ধরে। এবং সব থেকে বড় বিষয়, পিএম কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা একটা নির্দিষ্ট জায়গা থেকে, যে ধরুন আমি বলতে চাইছি কলকাতা থেকে টাকাটা ছাড়লো, সমস্ত জেলায় টাকাটা পৌঁছে গেল একদিনে, এভাবে হয় না। কৃষক বন্ধুর টাকাটা ট্রেজারি অনুযায়ী, প্রতিটা জেলার একটা করে ট্রেজারি রয়েছে, সেই ট্রেজারির মাধ্যমে টাকাগুলো কিন্তু হস্তান্তর করা হয়। তো সেই কারণে এক একটা জেলার টাকা তার জেলার উপভোক্তাদের ঢুকতে বা তার জেলার কৃষকদের ঢুকতে কিন্তু সময় লাগে। তো আপনারা শুনেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ডিবিটির মাধ্যমে দিবে, কিন্তু সেটা করে উঠতে পারেনি। তার কারণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে ধরতে পারেন 1,09,00,000 মতন উপভোক্তা রয়েছে, তারা টাকা পাচ্ছে কৃষকরা। তো সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা এখনো তারা সম্পূর্ণ করতে পারেনি। তো সেই কারণে কিন্তু সেই পুরনো পদ্ধতিতেই টাকা দিচ্ছে এখনো, ডিবিটির মাধ্যমে এবারে দেবার কথা থাকলেও সেই পদ্ধতিতে দিতে পারেনি টাকা। তো সেই কারণে টাকাগুলো ঢুকতে কিন্তু দেরি হচ্ছে। এবার কত দেরি হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, কৃষি দপ্তর কি জানাচ্ছে দেখুন। এর আগের বছরগুলোও আমরা দেখেছি যে কৃষক বন্ধুর টাকা কারো ঢুকতে সময় লেগেছে 1 দিন, কারো 2 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, আবার সর্বোচ্চ 1 মাসও কিন্তু লেগে গিয়েছে, সর্বোচ্চ 1 মাসও লেগে গিয়েছে। তাই আপনাদেরকে বলবো এই 9 থেকে 10 দিন অতিবাহিত হয়েছে, আপনারা এত অধৈর্য হবেন না। এতদিন আপনারা অপেক্ষা করতে পেরেছেন, আরেকটু অপেক্ষা করুন। কৃষক বন্ধুর টাকা এবারে এমনিতেই লেট করে দিয়েছে, জুন মাসে দেওয়ার কথা ছিল, জুন মাস ফুরিয়ে গেছে এবং জুলাইয়ের একদম শেষে 29 তারিখ নাগাদ টাকা রিলিজ করেছে। তো এতদিন আপনারা ধৈর্য ধরে থাকতে পারলেন, আমি আপনাদেরকে পার্সোনালভাবে বলছি আরেকটু আপনারা ধৈর্য ধরে থাকুন। আপনারা 100% গ্যারান্টি টাকা পাবেন, কারো টাকা মার যাবে না। যদি আপনার সব দিক ঠিকঠাক থাকে, আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড এসে থাকে, মানে ডিবিটি স্ট্যাটাস যেটা, সেখানে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসে থাকে, আপনি 100% গ্যারান্টি টাকা পাবেন। কোনো আপনার দুশ্চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে? আপনি জাস্ট অপেক্ষা করে থাকুন। হ্যাঁ, আপনারা এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কৃষি দপ্তর যেটুকু জানিয়েছে, এই পুরো আগস্ট মাসটা কিন্তু টাকা ছাড়া চলবে, ঠিক আছে? কৃষক বন্ধুর টাকা যে ছাড়া শেষ হয়ে গেছে, আপনাদের আশা শেষ হয়ে গেছে, হ্যাঁ আপনারা আর টাকা পাবেন না, এই চিন্তা ভাবনা একদম মাথায় আপনারা আনবেন না। কৃষক বন্ধুর টাকা দেওয়া এখনো শেষ হয়নি, কিছু কিছু জেলায় দিয়ে দিয়েছে, সে সকল জেলার কৃষকরা পেয়ে গিয়েছে, বাকি জেলারও খুব শিগগিরই টাকা দেবে। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে অপেক্ষা করুন, ঠিক আছে? এবার অনেকেই আবার জানতে চাইছেন আমি কবে পাবো, কটার সময় পাবো, এই জেলা কবে পাবে, কটার সময় পাবে। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে কেউ দিতে পারবে না, কেউই দিতে পারবে না।
কারণ এগুলো কিন্তু ধাপে ধাপে টাকা ছাড়া হয়। কোন জেলার ট্রেজারি থেকে কবে কটার সময় টাকা ছাড়বে সেটা কেউ আপনাদেরকে বলতে পারবে না। আমাদেরকে শুধুমাত্র এটুকুই বলতে পারবে যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, এই আগস্ট মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপনারা আরেকটা জিনিস যদি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য করতে পারেন, সেটা হচ্ছে আপনার স্ট্যাটাসটাই ঠিক আছে কিনা, মানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে কিনা, সেটা আপনি কৃষি অফিসে গিয়ে একবার চেক করে নিয়ে আসতে পারেন। প্লাস যদি আপনি কৃষি অফিসে গিয়ে দেখেন যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি 100% আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। অনেকেই কৃষি অফিসে গিয়ে ভিড় জমাচ্ছে যে সবারই টাকা ঢুকে গেল, আপনাদের এলাকার কেন ঢুকছে না। হ্যাঁ, তো আমাদেরকে সেই জন্যই আমরা বলছি যে আপনারা অপেক্ষা করে থাকুন। কৃষি দপ্তরের আধিকারিকরাও কিচ্ছু আপনাদেরকে সাহায্য করতে পারবে না। এই টাকাগুলো কিন্তু আসে ট্রেজারি থেকে, হ্যাঁ, একদম জেলার থেকে আসে। তো কৃষি দপ্তরের ওই ব্লক স্তরে ওনারা কিচ্ছু করতে পারবে না, ওনারা শুধুমাত্র আপনার স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবে যে ঠিকঠাক আছে, আপনি অপেক্ষা করুন। তাছাড়া কোনো কিচ্ছু করার নেই তাড়াতাড়ি টাকা পাওয়ার জন্য, শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া। ঠিক আছে। আর আরেকটা বিষয় কি, আমাদের পিএম কিষাণ প্রকল্প নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আমরা কিন্তু চ্যানেলে সেই নিয়ে ভিডিও দিয়েওছি। পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে। অনেকেরই কিন্তু নাম কেটে দেওয়া হয়েছে, আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, সমস্ত কাগজপত্র একদম কৃষককে নিজে নিয়ে যেতে হবে কৃষি অফিসে, এবং আপনার যোগ্যতা আপনাকে আবারও কিন্তু প্রমাণ করাতে হবে। যদি আপনি যোগ্য হন তাহলে আপনার নাম থাকবে, নইলে কিন্তু নাম আপনার কেটে দেওয়া হয়েছে, সেই কাটা অবস্থায় থাকবে, আপনি কিন্তু আর টাকা পাবেন না। আর যদি আপনি অযোগ্য হিসাবে ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে যা টাকা এতদিন পেয়েছেন সমস্ত টাকা কিন্তু ফেরত দিতে হবে। তো সেই নিয়ে ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। অনেকেরই কিন্তু এই সমস্যাটা এসেছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, কৃষক বন্ধুর আপনাদের আপডেট কি রয়েছে, টাকা পেয়েছেন কিনা, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন।